পর্দায় যেমন উত্তম সুচিত্রা জুটি সবথেকে জনপ্রিয় ছিল, তেমনি পর্দায় এবং বাস্তবেও সমান জনপ্রিয় ছিল উত্তম সুপ্রিয়া জুটি। সন্ন্যাসী রাজা বনপলাশীর পদাবলী যদি জানতেম, মন নিয়ে সোনার হরিণ, জীবন জিজ্ঞাসা শুনো বড় নারী, দুই পুরুষ, জীবন মৃত্যু, বিলম্বিত লয়, বসু পরিবার, সাবরমতী, লাল পাথর সহ বহু বাংলা ছবিতে বাজিমাত করেছে উত্তম সুপ্রিয়া জুটি। পর্দার প্রেম একসময় বাস্তবেও ধরা দিয়েছিল, কারণ 1954 স্বামী বিশ্বনাথ চৌধুরীর সঙ্গে সুপ্রিয়া দেবীর বিবাহ বিচ্ছেদ ঘটে। আর এদিকে উত্তম কুমারের বিবাহ বিচ্ছেদ না হলেও সংসার নিয়ে মানসিক যন্ত্রণার মধ্যেই থাকতেন তিনি। দুটি ভগ্ন হৃদয় কাছাকাছি আসতে সময় লাগেনি, তবে তাদের সম্পর্ক সিনে দুনিয়া থেকে আপামর বাঙালি দর্শক কেউই মানতে পারেনি। সুপ্রিয়া দেবীকে উত্তম কুমারের রক্ষিতা বলে আখ্যা দেওয়া হয়, তবে কটূক্তি, নিন্দা এসবে পাত্তা দেননি সুপ্রিয়া দেবী, কারণ উত্তমের প্রতি ভালোবাসার টান ছিল সবকিছুর ঊর্ধ্বে। তাই হয়তো সব নিন্দা কটূক্তিকে সরিয়ে উত্তমের প্রতি তাঁর ভালোবাসা উজাড় করে দিয়েছিলেন সুপ্রিয়া দেবী। উত্তমও তাই সুপ্রিয়ার প্রতি এতটাই নির্ভর ছিলেন যে বাকি জীবনটা সুপ্রিয়ার সঙ্গেই কাটিয়েছিলেন। 1962 সালের 2রা ডিসেম্বর ধর্মীয় ও সামাজিক রীতিনীতি মেনে বিয়ের বাঁধনে বাঁধা পড়েছিলেন তাঁরা। যদিও গৌরী দেবীর সঙ্গে আইনত বিচ্ছেদ না হওয়ায় সেই বিয়ের মান্যতা ছিল না। দুজনে বিয়ে করে সুখী হতে চেয়েছিলেন, কিন্তু চাইলেই কি আর সুখ পাওয়া যায়? তাই তো অনেক ইচ্ছা থাকলেও উত্তমের সন্তানের মা হওয়া হয়নি সুপ্রিয়ার। এমনকি সন্তানের নাম ঠিক করে নিয়েও সেই নাম অন্তরের এক কোণে লুকিয়ে ফেলতে হয়, কারণ সুপ্রিয়া দেবীর গর্ভেই নষ্ট হয়ে যায় উত্তম কুমারের সন্তান। এ কথা একবার নিজ মুখেই জানিয়েছিলেন সুপ্রিয়া দেবী। ঘটনাটি বেশ কয়েক বছর আগের। পরিচালক ঋতুপর্ণ ঘোষ তখনও বেঁচে রয়েছেন। ঋতুপর্ণর সঙ্গে জুটি বেঁধে অচেনা উত্তম নামের এক অনুষ্ঠানের দায়িত্বভার কাঁধে পড়ে চন্দ্রবিন্দুর অনিন্দ্য চট্টোপাধ্যায়ের। সেই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন উত্তম কুমারের কাছের মানুষরা, হাজির হয়েছিলেন সুপ্রিয়া চৌধুরীও। উত্তম কুমারের মৃত্যুর পর সেভাবে কখনোই মুখ খোলেননি সুপ্রিয়া, তবে ঋতুপর্ণ ঘোষ ও অনিন্দ্য চট্টোপাধ্যায়ের অচেনা উত্তম অনুষ্ঠানে এসে উত্তম কুমার সম্পর্কে কথা বলতে গিয়ে এমন এক কথা বলেছিলেন সুপ্রিয়া দেবী, যা শুনে থমকে গিয়েছিল সবাই। ক্যামেরা চলছে, স্পটলাইটের নিচে তখন সুপ্রিয়া দেবী উত্তম কুমারের চিন্তায় বুঁদ, কখনো চোখ ছলছল, কখনো উত্তম ও তাঁর জীবনের অধ্যায়কে সামনে রেখে উজ্জ্বল হাসি। কিন্তু হঠাৎই যেন সেই হাসি ম্লান হয়ে গেল সুপ্রিয়ার। কোনো প্রশ্ন না করতেই সুপ্রিয়া বলে ওঠেন তাঁর আর উত্তমের এক সন্তান হওয়ার কথা ছিল। সুপ্রিয়ার মুখে এ কথা শুনে সেদিন চমকে গিয়েছিল সবাই, কিন্তু সুপ্রিয়া কিছুটা থমকে গেলেন। এরপর জানালেন সেই সন্তান তাঁর গর্ভেই নষ্ট হয়ে যায়। সুপ্রিয়া যেন সেদিন প্রস্তুত ছিলেন না এ কথা সামনে আনার, কিন্তু উত্তম আবেগের বশে বলে ফেলেছিলেন। আর সেই আবেগকে সঙ্গে নিয়েই তিনি জানিয়েছিলেন উত্তম আগে থেকেই ভেবে রেখেছিলেন সেই সন্তানের নাম। মহানায়ক চেয়েছিলেন কন্যা সন্তান হলে তার নাম হবে ভ্রমর। সেদিন এর থেকে বেশি কিছু আর বলতে চাননি সুপ্রিয়া দেবী, বরং এই কথার পরেই দীর্ঘ নিঃশ্বাস ফেলে উত্তমের জীবনের অন্যান্য অধ্যায়গুলিকে দর্শকের সামনে নিয়ে আসেন। কিন্তু সেদিন সুপ্রিয়ার সেই শব্দবাক্য, সন্তানের খবর যেন প্রতিধ্বনি হয়ে বারবার ফিরে এসেছিল সেখানে উপস্থিত প্রত্যেকটি মানুষের মনে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারো বিষয়ে জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।